হয় না স্যার 10 দিন 12 দিন 10 দিন 12 দিন পায়খানা হয় না। এই ট্রিটমেন্ট চলছে 10 দিন 12 দিন, তো তার মধ্যে একটা খাওয়া দাওয়া নেই, তো পায়খানা হচ্ছে না। টয়লেট হচ্ছে খুব বলতে, এখন একটু একটু ঠিক হয়েছে। জিভ দেখান। নসিয়া, কনজাংটিভাইটিস, ফুল ইয়েলো। পিপাসা আছে? পিপাসা পিপাসা খুব কম স্যার, খাচ্ছে না। জল পিপাসা নেই, না খিদেও নেই। ঠিক আছে, দরজা বন্ধ করে দিন। সো দিস ইজ এ কেস অফ gallbladder CA, diagnosed case of gallbladder CA. Infiltration to the duodenum with peripheral limb adenopathy. So this is a diagnosed case of gallbladder CA. সেকেন্ড রিপোর্ট স্যার, এটাও সেকেন্ড রিপোর্ট স্যার। ব্লাড কাউন্ট আছে, থার্ড রিপোর্ট স্যার। এটা ফিফথ রিপোর্ট, এটা সেকেন্ড রিপোর্ট। আর এটা স্টেন বসেছিল স্যার। The patient was addicted to take a large number of antacids and painkillers. Now he has developed gallbladder CA. Infiltrating the liver and head of pancreas. So gallbladder CA, the lesion is noted involving gallbladder, infiltrating the liver and head of pancreas, and also with limb adenopathy. The CT scan report confirmed hepatomegaly with grade 1 fatty changes once operated, gallbladder mass, and the biopsy report is CA. The conjunctiva is full yellow. So definite case of carcinoma with squamous differentiation. The treatment will be only palliative. The advantage of 50 millisievert scale of potency, my friends, at the time of by the constitutional or defecting medicine, at the same time you can use at palliative measures also. The patient will healthy but thirstless, appetite poor, constipation, বিলিরুবিন করেনি? বিলিরুবিন দেখলাম না। বিলিরুবিন স্যার, স্যার লাস্ট বিলিরুবিন আমার এসেছে 16.9, স্টেন বিলিরুবিন ইজ 16.19, আগে স্যার 13 পয়েন্ট ছিল স্টেন ডালার আগে। টোটাল বিলিরুবিন 16.19. সো উনি কি কাজ করতেন? স্যার বাড়িতে এমনি নর্মাল হালকা কাজ করেন। এমনি কি কাজ করেন? ফার্নিচারের কাজ আছে। ড্রিঙ্ক করতেন? কিছু নেশা নেই স্যার, কোনো নেশা করতো না? না স্যার। কিন্তু অ্যালোপ্যাথি গ্যাসের বড়ি আর ব্যথার বড়ি খেত? হ্যাঁ স্যার, গ্যাসের বড়িটা অ্যালোপ্যাথি খেত। প্রচুর গ্যাসের বড়ি খেয়েই সোডিয়াম প্রচুর পরিমাণে সোডিয়াম বাইকার্বনেট খেয়ে সর্বনাশটি করেছে। আর ওনার স্যার ওই থাইরয়েড, কোলেস্টেরল আর বিপি এগুলো সব বড়ি ওনার চলে। ওনার ওষুধ খাওয়ার একটা ন্যাক ছিল, উনি প্রচুর ওষুধ খেতেন, যার জন্যে এই ভোগান্তি দাঁড়িয়েছে। স্যার ওনার এখন যে ট্রিটমেন্ট হচ্ছে, এই ওষুধটা অ্যালবুমিন দিয়েছে 3টে, 2টো দেওয়া হয়েছে, একটা দেওয়া হয়নি স্যার। আপনার কে হয়? আমার স্যার শ্বশুর স্যার। উনি মিষ্টি ভালোবাসেন বাড়ির লোককে? আর কোনো ছেলে? আপনি ছেলে? মিষ্টি পছন্দ করে নাকি? মিষ্টি অত পছন্দ করে না। উনি কি বরাবর মেজাজি লোক ছিল, নিজে যা বলতো তাই শুনতে হবে সবাইকে? না স্যার, সেরকম ছিল না, নট ডিক্টেটোরিয়াল।
এই মুহূর্তে দ্য প্যালিয়েটিভ মেডিসিন ইজ টু বি গিভেন। স্যার এই ক্রিটিনাইনটা 2.5 হয়ে গেছে লাস্ট টাইম। স্টাডি করতে কথা ইট ইজ বেটার টু প্রেসক্রাইব কার্ড ওয়াজ কিউ 5 drops TDS। স্যার ওনার ইসিজি পয়েন্টটা বাড়া আছে স্যার। এগুলো বন্ধ করে সব রেখে দিন, আমি সব বুঝে নিয়েছি। ঠিক আছে স্যার। আপনি এগুলো দেখানোর জন্য অতি ব্যস্ত হচ্ছেন আমি জানি। তুমি কি করো? স্যার বাবার লাইন ফার্নিচার ফার্নিচারের লাইন। গলবাডারে অনেক দিন থেকে ওনার পেটে ব্যথা হতো, উনি ওই ব্যথার ওষুধ কিনে কিনে খেত। আপনারা আমার এখানে আসার আগে লাস্ট কোথায় দেখিয়েছেন? আর স্যার এই 10-15 দিন আমরা ডাইরেক্ট ওই টাটা দিয়ে দেখাচ্ছি, আর কোথাও দেখাচ্ছি না। কোথায়? টাটা, ওই টাটা মেমোরিয়াল হসপিটাল মুম্বাই। এই আমরা 3 খবরটা দিন পাওয়ার পরেই আমরা চলে এসেছি ওখান থেকে। আমরা আগে জানতাম তো ওখানে যেতাম। আপনার বয়স তো হয়েছে, সব কিছু সহ্য করার ক্ষমতা আছে। আপনাকে বাদ দিয়ে হয়তো ওকে বলতাম, তবু আপনি বয়স হয়েছে আমি জেনে নেব। এই রোগী বাঁচানো যাবে না। আপনারা বড় আশা নিয়ে অনেক কাছে শুনে আমার কাছে এসছেন বটে, কিন্তু কতগুলো জায়গা থাকে, পরিবেশ থাকে, যে রোগীর আর কিছু করা যায় না। ওনার দেখতে সুন্দর হেলথ, উনি ওই বড়ি অ্যালোপ্যাথিক ট্যাবলেট খেয়ে খেয়ে মনে হয় সর্বনাশটা করেছে। গলবাডারের ওই ব্যথা হতো, ওষুধ কিনে খেত, গ্যাসের বড়ি আর ব্যথার বড়ি, ক্যান্সারটা ছড়িয়ে গেছে। ক্যান্সার, লিভার ক্যান্সার হলে এমনিতেই প্রবলেম হয়। ওনার গলব্লাডার থেকে ক্যান্সার লিভারে গেছে, লিভার থেকে খাদ্যনালীতে গেছে, ডিওডিনামে গেছে, ওখান থেকে আরও পেটে ছড়িয়ে গেছে। ওনার বেশি দিন বাঁচানো যাবে না। এই সহজ সত্য কথাটা মেনে নিন। রবীন্দ্রনাথের কথা আছে, সত্যের লও সহজে। এখন চিকিৎসা যেটা হবে, যতদিন শান্তিতে রাখা যায়, কিন্তু আলটিমেটলি ওনাকে সুস্থ করতে পারবেন না, বেশি দিন বাঁচাতেও পারবেন না। যেহেতু হয়তো আপনাকে না বলে একে বলতে পারতাম, কিন্তু মন শক্ত করা ভালো। অনেক সময় শৈশবও যেটা ওটা সব ব্যাপারটা আবার থাকে, সেগুলো আপনার করিনি। মনকে শক্ত করুন। চিকিৎসা হবে যতদিন আয়ুটা রাখা যেতে পারে এবং কষ্ট না পায়। পরিষ্কার নির্ভেজাল সত্য কথাটা আমি বলে দিলাম। আর এখানে ওখানে আর কিছু করবেন না। লোকে এইসব অনেকে আছে না, মানুষ মারা যাবে, কষ্ট পাচ্ছে, আপনার সর্বশান্ত হচ্ছেন, ওসব বোঝে কম। ওর মধ্যেই নিজের মুনাফা উঠতে চায়। দেখলেন না, ডেড বডি আটকে রেখে বিল বানায়। ওইসব করবে লোকে, কোথাও কিছু করবেন না। যে কটা দিন বাঁচানো যায় শান্তিতে, হোমিওপ্যাথি আমি দেখছি। এটা আমি পরিষ্কার সত্য বলে দিলাম, মেনে নিন। সেইভাবে মানসিক প্রস্তুতি রাখেন। স্যার তবু কতদিন মোটামুটি স্যার? এগুলো নির্ভর করে 3টে জিনিসের উপরে। 1 নম্বর আমার হাত যশ চিকিৎসা, 2 নম্বর রোগীর ভাগ্য, আর 3 নম্বর উপরওয়ালা। ঠিক আছে। এই 3টের বাইরে 3টের যোগফল।